ওই যে সুইচ ছাড়তে হবে, কিন্তু ওই যে এটা বন্ধ করো। আপনার তো লাগে না এটা না, আচ্ছা কম্বল টম্বল দিয়ে দাও না, কম্বল মুড়ি দিয়ে বসবে, অসুবিধা কি? আরে কম্বল মুড়ি দিয়ে বসবে। আরে ঘুমাক, রিয়াজ উঠেও না, রিয়াজ ঘুমাক, ও আজকে অসুস্থ ছিল, ঘুমাক রিয়াজ, ঘুমাক, শো শো, আমি অনুমতি দিচ্ছি না, শো। ভাবসা গরমটা যাতে যায়। এখন বুঝছো এই যে কেন খরচ করছি এই টাকা? উদ্দেশ্য এইটা ছিল, রেকর্ডিংয়ের জন্য, যে রেকর্ডিংয়ের সময় শুধু ওইটা চালাবো, যেন কোনো শব্দ না হয়। আর আমার তো এরকম মনে বললাম না যে 17 বছর পর মনে হয়েছে দাঁড়াইয়া কোরআন পড়ার কথা ছিল, আমি পড়ি না তা। চলো, আস্তাগফিরুল্লাহ। দিয়ে দাও, দিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আমরা এমন একটা জায়গায় শেষ করেছিলাম, আমরা ইচ্ছা করলে আমরা সূরা শুআরা গত পর্বে আমরা শেষ করে দিতে পারতাম। কেন শেষ করিনি? এই জন্য যে এই শুআরার মানে এই শেষ জায়গাটুকুতে গোটা সূরার একটা উপসংহার আছে, একটা সাবস্ট্যান্স আছে। 209 বলেছে যিকরা, সর্বকালের সকলেরই পাঠ্য, স্মারক। ওমা কুন্না যালিমিন, কোনো দিনই কখনো আমরা মানুষের প্রতি অবিচারক ছিলাম না। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এই কারণে যে এটা নিয়ে শয়তানরা অবতীর্ণ হতে পারে না। দ্য পিওরিটি অফ কোরআন, যারা নিয়ে আসে তারাও পবিত্র অস্তিত্ব, তাই না? আর যাদের কাছে আনে তাদেরকেও ইল্লাল মুতাহহারুন, মা, কোথায় পড়েছি আমরা এটা? সূরা হাক্কা না সূরা নাজমে? ওয়ামা, নালে যে স্পর্শ করতে পারে না এটা, ইল্লাল মুতাহহার। হ্যাঁ 56, হ্যাঁ। তো সেখানে আমরা এই রোজার মাসে গিয়ে পৌঁছাতে পারবো কিনা জানি না, কিন্তু আমি দেখিয়ে দিই। হ্যাঁ, সূরা ওয়াকিয়া। তো সূরা ওয়াকিয়া এখানেও ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, অতএব নয় আমি শপথ করছি তারাদের হারিয়ে যাওয়ার জায়গার। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, এবং নিঃসন্দেহে এমন এক শপথ, যদি তোমরা জানতে তাহলে বুঝতে পারতে যে কত বড় শপথ আমি করেছি। তো এই তারকাদের হারিয়ে যাওয়ার জিনিস একালের ব্ল্যাক হোল, বড় বড় গ্রহ নক্ষত্র তারা হারিয়ে যায়, গ্রাস গিলে ফেলে তারা। তো ব্ল্যাক হোল তো সেই 1500 বছরে মানুষ কল্পনাই করতে পারতো না। তাহলে তারা শুধু ধারণা করে নিয়েছিল যে তারারাও হারিয়ে যায় এমন জায়গাও ওই আকাশে আছে। হয়ে গেল। আমরাও কি ব্ল্যাক হোল চোখে দেখি? বিজ্ঞানীরা বলে আমরা শুধু শুনি, তাই তো বিশ্বাস করি। তাহলে ওইটা বিশ্বাস করতে পারি, এটা বিশ্বাস করতে পারি না কেন? পৃথিবীতে বলা পত্রপত্রিকার কথা খুব বিশ্বাস হয়, এটা কেন বিশ্বাস হয় না?
ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, নিঃসন্দেহে এমন এক শপথ যদি তোমরা জানতে তাহলে অনেক বড় শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীম, এ এমন এক পাঠ্য যা মহা সম্মানিত। এখানে কোরআনকে বলেছি পাঠ্য, এ এমন এক কোরআন মহা সম্মানিত। ফি কিতাবিন মাকনুন, এটা রয়েছে কিতাবিন মাকনুন, যোগাযোগটা খেয়াল করার জন্য। রয়েছে কোথায়? একেবারে গোপন সুরক্ষিত এক কিতাবে, মূল পাণ্ডুলিপিতে। এখানে আমাদের মুরব্বীরা চলে গেছেন সেইখানে যারা স্পর্শ করে, যাহা পবিত্রতম ছাড়া আর কেহ স্পর্শ করিতে পারে না। অর্থাৎ বাণী পবিত্র অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, এর মধ্যে শয়তানদের কোনো অধিকার নাই। এইভাবে এখানে টিকা টুকা লেখা আছে। তার মানে ওনারা চলে গেছেন ইহা রাব্বুল আলমিনের নাজিল করা। দেখো তানজিলুম মিন রাব্বিল আলামিন, ঠিক একইভাবে দেখো তোমার এখানে কি আছে, ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন, আয়াত 192 সূরা শুআরা। এখানে কি আছে? তানজিলুম মিন রাব্বিল আলামিন। তো আফাবে হাযাল হাদিস আনতুম মুদহিনুন, এই যে কথা, এই কথাকে তোমরা অগ্রাহ্য করো। ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমাদের এই যে জীবিকা, এই জীবিকা, এই যে বেঁচে থাকার অবলম্বন, এইটাকে তোমরা মিথ্যা মনে করো। তো মিথ্যা মনে না করলে আমরা এরকম জুজদানে বন্দি করে উপরে উঠে রাখলাম কেন? সূরা ফুরকানে কেন কিয়ামতের দিন রসুলকে বলতে হবে? রসুল বলবেন ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি তোমার কোরআনকে, এই কোরআনকে বর্জনীয় করে রেখেছিল। সবই তো জীবন্ত। তো এখানে কি দেখাতে আনলাম আমরা? যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তো একে স্পর্শ করতে পারে না তারা ছাড়া, খেয়াল করবা, যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করেন। তো নবী রাসূল যতজনকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, খেয়াল করবা, যতজন গ্রহণ করেছেন তাদেরকে তিনি পরিশুদ্ধ করেছেন। মূসাকে কেমন করে তৈরি করেছেন, ইব্রাহিমকে কেমন করে তৈরি করেছেন, নূহকে কেমন করে তৈরি করেছেন, তো পরিশুদ্ধ করে তারপর দিয়েছেন। এটা ফেরেশতাদের কাছে যাবে না। সেই ঊর্ধ্ব জগৎ থেকে নেমে আসা তাল আল্লাহুল মালিকুল হক, সূরা তাহা 114, সেখান থেকে বোধ আসে, ওহী আসে, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ওটা তো কোনো নবী রাসূলকে বলেননি। হ্যাঁ, তাহলে এখানে মুতাহহার বলতে একদম বিশুদ্ধ পবিত্রতা না, ওযু গোসলের পবিত্রতা না, তোমাকে দুনিয়ার চক্কর থেকে মুক্ত করা। যে তুমি আর দুনিয়ার ধান্দার পেছনে নাই, এইটা মুতাহহার শব্দ শুনে একেবারে লাভ দিয়ে ওঠার কিছু নাই, বরঞ্চ লাভ দিয়ে ওঠার এইটা, যেমন ঈসাকে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে মুতাহহিরুকা, আমি এদের কবল থেকে মুক্ত করব, ও রাফিউকা ইলাইয়া, এবং তুলে নিয়ে আসবো আমার কাছে। তো এই অনেক কথা বলে কি আর শেষ করা যায়? তো শুধু এই কথার পেছনে আমি তোমাদেরকে শুধু লিঙ্ক করে দিই, বাকি চিন্তা তোমাদের, তোমরা নিজেরাই পেয়ে যাবা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একে স্পর্শ করতে পারে না তারা ছাড়া যাদেরকে তিনি পরিশুদ্ধ করেন। নবী রাসূলরা সেই সমাজেরই মানুষ থাকেন, তো তাদেরকে তিনি মনোনীত করে প্রথমেই কি করেন, তাদেরকে পরিশুদ্ধটা কিভাবে করেন? দুনিয়ার কোনো আকর্ষণ তাদেরকে টানে না, তো দুনিয়াদার মানুষের মোকাবেলায় দাঁড়িয়ে যায়। এখনও এই কোরআন নিয়ে তোমাকে পথ চলতে হলে, তোমাকে সামনে এগোতে হলে, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা।
যে তুমি সেই পর্যন্ত বিশুদ্ধ বা পবিত্র হবে না বা কোরআন ধারণের যোগ্য হবে না যে পর্যন্ত তোমার ভিতরে এই পৃথিবীর কোনো কিছু অবশিষ্ট থাকবে। এলো মুতাহহার, একদম মানে স্পষ্ট কথা। তাহলে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন তানাজ্জালুল বিহি রূহুল আমিন, এটা ছিল সূরা শুআরার। হলো, তারপরে আমরা শেষকারে আসি। তাহলে এখন নিয়ে আসে কে? রূহুল আমিন। আমাদের কাছে আনবে কে? একজন ফেরেশতা, রূহুল আমিন। কথা বুঝছো? তাই না? রূহুল কারা নিয়ে আসে বলো? আমরা কি পড়েছি 16-2-এ? তাই না? সূরা নাহলে কি পড়েছি আমরা বলো? ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে রূহ নিয়ে, মিন আমরিহি, তার আদেশের, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এখানে রসুল কোথায়? তার উপরে, এটা কমনলি তার বান্দাদের মধ্যে থেকে যার উপরে তিনি চান। আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, সাবধান করে এই ব্যাপারে যে আমি ছাড়া কোনো মান্য নেই, অতএব তারা যেন আমাকেই ভয় করে। তো ফেরেশতারা তো মানুষের কাছে আসতে পারে, মানে জিনিসটা এবার বোঝো। রাসূলরা কি হন? আগে এটা আবারও কালকেও বলেছি, আজকেও আবার বলি, হাজারবার বলেও যদি আমরা কনফার্ম হতে পারি একটা ব্যাপারে, তোই তো আমাদের লাভ। সারা কোরআন তো আমরা কয়েকবার পড়েছি, কোরআন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে যে কয়জন নবী রাসূলের কথা এখানে বলা আছে কি সেটা। এরা মডেল, আইডল, আইকন, অনুসরণীয়, নমুনা মানুষ। সবচেয়ে কাছের শব্দ কি? নমুনা মানুষ। এই যে এই মানুষটার মধ্যে আমি যেভাবে ওহীর সংযোগ করি, আমি তোমার মধ্যেও করব। নমুনা মানুষ দিয়ে এটা বলেননি আল্লাহ যে এর সাথে যেমন আমার যুক্ত হলাম, তোমাদের সাথে কিন্তু এরকম হবে না। একে আমি যা বলেছি এমন কোনো কথা আয়াত আছে কোরআনে যে এই দেখো আমি রসুলকে যা বলেছি এই কথা কিন্তু তোমাদেরকে বলবো না, তোমরা শুনবা রসুল সে নিজে বানিয়ে যা বলে তোমাদেরকে সেইটা। আমার কথা বুঝি খবরদার শুনে থাকো, এটা বলছে। এটাও সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াত থেকে দেখিয়েছি যে আমরা ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবনী ইসরাঈল। ওইখানে শুধু নামটা পরিবর্তন করে দাও, ওয়ালাকাদ আতাইনা মুহাম্মদ আল কিতাব, তাই না? ওয়া জাআলনা হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন হয়ে গেল। তাহলে এখন আসো যে ওয়ামা ইয়ামবাগি লাহুম ওয়ালা ইয়াস্তাতি। আচ্ছা, ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন 210, নেমে আসতে পারে না এটা নিয়ে শয়তানরা, নেমে আসতে পারে না এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, আর এইটা তাদের সাথে যায় না। খেয়াল করো, এখানে লিখেছে শোভা পায় না, এইটা তাদের সাথে যায় না, তাদের চরিত্রের সঙ্গে এই কথাগুলো যায় না এবং তারা তা পারেও না। তার মানে কি কথাগুলো ফেরেশতাদের সঙ্গে যায়, কথা বুঝছো? তারা তা করতে পারে, শয়তানরা এটা যায়ও না, করতেও পারে না। বলতে পারলাম কথাটা? ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। হে ভাই বোনেরা, একটু খেয়াল করে শোনো।
আরে তারা তো এই অবস্থায় যে এটা শোনা থেকেও তাদেরকে বহু দূরে রাখা হয়। তাহলে আমরা যেটুকু আওয়াজ করে কিতাব পড়ছি, যেটুকু শব্দ করে কিতাব পড়ছি, শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে এর ধারে কাছেও শয়তান থাকতে পারে না, কারণ তারা এটা শুনতেই পারে না। হলো একটু আগে আমরা কি দেখেছি, ওয়াকাদালিকা সালাকনা, আমরা বিদ্ধ করি ওদের বুকের মধ্যে। বলো, হারিয়ে ফেললাম। হ্যাঁ, এখানে এইমাত্র পড়লাম। হ্যাঁ হ্যাঁ, ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। তো শয়তান তো অপরাধী, তো এইভাবে শয়তানের চেলা যত মানুষ আছে তাদের কাছে এটা বিদ্ধ হয়, শুনতেও কষ্ট হয়, তাদের বুকের মধ্যে তীরের মতো বেঁধে এই কোরআন। তাহলে এখন আসো, সর্বকালে, তাই না, যত মানুষ আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করেছে তারা আসলে কারা? সেই যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমাদের এই ঈমানের সন্ধান, সূরা আনাম। তো সেই আনামের সেখান থেকে আমরা একটা জিকির আবার একটু নিয়ে নিই আমরা সেখান থেকে। আয়াত 112, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এভাবেই আমরা দাঁড় করাই, নিয়োগ করি প্রত্যেক নবীর জন্য প্রতিপক্ষ, শত্রুপক্ষ শয়তান মানুষ আর শয়তান জিন। খেয়াল করো, শয়তান মানুষ আর শয়তান জিন। ইউহি বাদুহুম ইলা বাদ, এরা তাহলে শয়তান জিন ওহি করে শয়তান মানুষের কাছে। জুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা। তাহলে আল্লাহর কিতাবের মোকাবেলা করার জন্য সুন্দর সুন্দর কথা হুজুরদের মুখে তুলে দেয় কে? শয়তান। এক ওহি করেন আল্লাহ, ওহি করতে শয়তানও পারে। এবং এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর, রসুলদের মোকাবেলায় কারা দাঁড়ায়? শয়তান মানুষ এবং শয়তান জিনকে আল্লাহ দাঁড় করান। ওহি করে তারা একে অপরের প্রতি জুখরুফাল কওল, একদম অলঙ্কৃত অলঙ্কার, মানুষ মুগ্ধ হয়ে তাকে কথা শুনলে। গুরুরান, সব ধোঁকা, সব মিথ্যা কথা। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি চাইতেন তোমার প্রতিপালক, মা ফাআলুহু, তারা এটা করতেই পারতো না, করতো না। ফাযারহুম, তো রসুলকে বলছেন ছেড়ে দাও ওদেরকে। ওয়ামা ইফতারুন, আর যা ওরা বানাতে চায় যেন বানাতে পারে। ওয়ালে তাসগা ইলাইহি আফএদাতুন, ঝুঁকে পড়ে যেন সেই দিকে ওদের অন্তর। আল্লাযী লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে এই কোরআন হলো বাছাই করার প্রক্রিয়া তাদেরকে, এই পৃথিবীর মানুষের থেকে কারা পরকাল বিশ্বাস করে। এটা তো কতবার, মনে হয় শতবার এই কোরআনে বলা। এই কিতাব শুধু তাদের জন্য যারা পরকাল বিশ্বাস করে। লিতাসগা ইলাইহি আফএদাতু আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া লিয়ারদাউহু, এবং যেন সন্তুষ্ট হয় তারা ওটা করার জন্য। ওয়া লিয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং তারা যেন যা কিছু বানাতে যায় তা যেন বানাতে পারে। এই কয়েকটা জিনিস মানে একটু গুছিয়ে বলার জন্য আমি সামান্য শেষ করিনি কথাটাকে, সূরা শুআরাকে শেষ করিনি।
তো বিশেষ করে ব্যাপারটা এই যে আমাদের তো আমরা আসলে কাবু কোথায়? শয়তানের ওহিতে। আগে এইটা দেখি আমরা। আমাদের মনেও কথা আসে, আমাদের মনেও কথা কোত্থেকে আসে? কারণ আমাদের মনেও আল্লাহ কথা, বাবা সাহস কত বড়, আল্লাহ থেকে বলে কথা আসে ওর কাছে। লিস্টে নাম লিখিয়েছ? হ্যাঁ, তোমার কাছে আল্লাহ কথা পাঠাবে কে? তুমি তোমার গোটা মগজকে ভরেছ এটা দিয়া? তুমি কি দেখাচ্ছ আল্লাহকে যে প্রভু তোমার কথা ছাড়া এক চুল নড়ি না আমি? কেন তোমার সাথে তিনি কথা বলবেন? কেন তার কথা পাঠাবেন তোমার? তুমি কে? কি হও তুমি তার? তো আমরা আগে একটা জিনিস জানলাম যে যা নিয়ে আল্লাহ তাআলা যিকরা ওয়া মা কুন্না যালিমিন। তো আমরা আল্লাহর কাছে চেয়েছি, প্রভু আমাদেরকে পথ দেখাও। আমরা তো অসহায় এই পৃথিবীতে, আমাদেরকে পথ দেখাবার কেউ নাই। তো আল্লাহ বলছেন আসো, কিতাবের কাছে আসো। আমরা সবাই কিতাবের কাছে এসেছি। ধন্য আমরা যে কিতাবের কাছে আসতে পেরেছি। এবং এই জায়গাটায় কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহর, যে তিনি আমাদের কাছে কিতাব দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। কার মাধ্যমে দিয়েছেন সে লেনদেন হবে কিয়ামতের দিন। তোমরা কিতাব পেয়েছো, যাকে যাকে কিতাব দেখেছে, যে যে কিতাব পড়ছো সকলে ধরে নাও ধরা কিন্তু পড়ে গেছে। এখন সংরক্ষণ কি? মা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন। এই জায়গায় রমজানের মাসে এই কারণে থেমেছি যে এই রমজান মাসে হুজুররা কিন্তু কিছু কথা বলে, মাআযাল্লাহ যদিও ওই কথাটা আমার উচ্চারণ করার মনে এসে গেছে বলেই ফেলি। হুজুররা বলে শয়তানরে শিকল দিয়ে আল্লাহ বাইদা রাখে, বলে না? কথাটা বোঝো। এখন এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোন হুজুর না বলে? সব হুজুররা বলে। ওনারা কিন্তু নিজেরাই জানেন না কি বলতেছে। কোরআন নাজিলের মাস, কোরআন কি সেই যে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে ওই একবার হয়েছে, আর কোনোদিন হবে না? এটা কিন্তু বলে না। একটা সিজন যখন ঘুরে ঘুরে আসে, কথাটা বোঝো। মাঘে বোল ফাল্গুনে গুটি। মাঘ মাস আসলে কি হয়? আম গাছে মুকুল আসে, আসে কি না? বর্ষাকাল আসলে কি হয়? পদ্ম ফুল, কি জানি কদম ফুল ফোটে। তো প্রত্যেকটা সিজনের একটা চেঞ্জ আছে। এখন রমজান মাস এলো আর কোরআন নাজিল হবে না, এটা হতে পারে? একটু আগে আমরা দেখলাম এটা নিয়ে আসে, তো সেটা কি এরকম বলছে, এই তোমরা কিন্তু সাবধান, মুহাম্মাদের কাছে একবার এসেছিল আর কিন্তু কোনোদিন আসবে না। এটা তো একটা চিরায়ত নিয়ম। এটা কি? এটা হলো যে তোমার নাজালা বিহির রুহুল আমিন, তানজিলু রাব্বিল আলামিন, অবতারণ সৃষ্টি জগতের প্রতিপালকের, নিয়ে আসে রুহুল আমিন। আসবে কোথায়? আলা কালবিকা, তোমার অন্তরে, লেতাকুনা মিনাল মুনজারিন। এখন মোহাম্মদের গায়ে লাগিয়ে দিই আমরা দায়িত্বমুক্ত হয়ে যাই, হ্যাঁ না? এইটা রসুলকে বলেছেন আল্লাহ। কিন্তু ওই যে আল্লাহ আমরা 143 পড়েছি, এই তোমাদের কিন্তু এইভাবে বানালাম, কিভাবে আমার কথা মানুষের কাছে পৌঁছাতে হয় দেখেছো? দেখেছো? একদম 13 বছর 15 বছর পর্যন্ত তোমাদেরকে ট্রেনিং দিয়ে 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 আমার কথা মোহাম্মদকে বলেছি, মোহাম্মদ তোমাদেরকে আমার কথা বলেছে, তোমরা বিশ্বাস করেছো এবং সে অনুযায়ী চলেছো। এমনকি বাড়িঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে এসেছো তোমরা। তো ঠিক এইভাবে যেভাবে আমার কথা, তাই না,
মোহাম্মদের দ্বারা তোমরা শুনেছো, এখন এইভাবে তোমরা এখন মানুষের কাছে বলবা, এই তো সোজা হিসাব। এইভাবে কেয়ামত পর্যন্ত চলবে। এই জন্য কেয়ামত পর্যন্ত ঘুরে ঘুরে রমজানের মাসও আসবে, আর এই কেয়ামত পর্যন্ত এই কিতাবও থেকে যাবে। শুধু একজন ব্যক্তি নাই, সেই জন্য সবই কি মুছে গেছে? আল্লাহ ফুল ফোটা বন্ধ হয়ে গেছে? বলো না, সূর্য ওঠা বন্ধ হয়েছে? কি বন্ধ হয়েছে? একজন ব্যক্তি শুধু নাই, এবং সেও তো ঘোষণা দিয়ে আল্লাহ নিয়েছেন খাতামুন নবিয়্যিন, আমার যে তালিকাভুক্ত যে সমস্ত মানুষেরা আমার কথা বলতে পৃথিবীতে আসার কথা ছিল, তাদের শেষ জন কিন্তু এসে গেল। এরপরেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আহজাব। তাই না? সেখানে কি যে একেবারে তোমার ইন্না লিল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরান তারাও, না 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 ওইটা না, তোমার ওই যে তোমার ইন্নাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, ওই যে তোমার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা তো নবীর উপরে, তোমাদের উপরেও হবে, সেটাও বাক থাকবে কেন? দেখো না না কোথায় 40-এর আর 43-এর 33-এর না, হ্যাঁ 23 আসো। চল্লিশের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ কিছুই ছিল না, মুহাম্মদ নয় তোমাদের পুরুষদের কোনো পিতা, কারো পিতা হলো, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের যে আমার যে তালিকা তার শেষ জন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগে 35 দিয়ে 10 তোমাদের কোয়ালিফাইড করেছি আমি, আয়াত 35 দিয়ে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো পুরুষরা নবীর মতো বাইরে কাজ করা, নারীরা যেমন নবীর তোমার ইয়ার মতো, ইয়া নেসায়েন নবী, তোমরা ঘরে থাকো এবং তোমরা ঘরে বসে সেই তার চর্চা করো যা তোমাদের ঘরে নাজিল হয়। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, আগে বললেন আমাদেরকে, তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, তিনি কানেকশন দেবেন তোমাদের উপরে। দরুদ পড়ে উদ্ভট এই কথা এখন ছেড়ে দিতে হবে, যার কোনো মানে নেই। ওই যে মসজিদে মসজিদে আল্লাহ সব দিয়ে দাও, করে দাও, এটা করে দাও, ওইটা সব আল্লাহ করে দেবে, আমাদের কিছু করার নেই, আমাদের খালি মোনাজাত করার আছে। কাজ হিসাবে আমাদের আর কিছুই নেই, কাজ হিসাবে আমরা যা খুশি তাই করবো, আমাদের খেয়াল খুশি মতো করবো, আর আল্লাহর কাজ হলো তুমি খালি দিয়ে দাও, আমরা চাইলেই তুমি খালি দিতে থাকবা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তো আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করতে হবে কেন? বলো। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এবং তিনি বিশ্বাসীদের প্রতি এইভাবে অত্যন্ত করুণাময়। তো এই যে লিইয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, বের করতে তোমাদেরকে আলো থেকে অন্ধকারে, তো অন্ধকার থেকে আলোতে কেন? তার বার্তাবাহক বানাতে। কি বোঝা যায় কথাটা? ঠিক মুহাম্মদের পরে নবুয়ত খতম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার সেই 35-এর শেষ দফা, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত,
এই 10টি অনুশীলনের মাধ্যমে তুমি যদি নিজেকে পরিশুদ্ধ করে থাকো, তুমি যোগ্য হয়েছো। এখন কানেকশন দেবেন আল্লাহ তোমার উপরে। এই কারণে তোমাকে বললাম, হু আর ইউ? আপনি কি এই 10টি অনুশীলনই করেছেন? আপনি কি যোগ্য হয়েছেন? আপনার কাছে কি এখন আল্লাহর কোনো আদেশ শোনার পরে, মনে হওয়ার পরে, তারপরে আপনি সেটাকে লঙ্ঘন করে নিজে কিছু করেন? এখনও তো করেন। তো এইটা দেখালাম আমি আয়াত তোমার 40, 41, 42, 43। এ হলো কানেক্টিভিটি। তাহলে 192-তে ওয়াইন্নাহু লাতানজি, আচ্ছা সূরার শেষে এসেছি আমরা। এইটা সেই স্মারক যিকরা ওমা কুন্না যালিমিন ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন। নেমে আসে না এটা নিয়ে শয়তানরা, ওয়ামা ইয়ামবাগি লাহুম, এটা শোভন নয় তাদের জন্য, এটা মানে যায় না তাদের সাথে। এখন যেমন আমাদের সচরাচর ভাষা যেটা, এটা তাদের শয়তানদের ক্যারেক্টারের সাথে এই ওহী যায় না। কারণ তারাও তো নিজেরা বলতে পারে, কথাটা নাও, তারা তো নিজেরা বলতে পারে। তারা তো আল্লাহর কথা নিয়ে আসবে না, আল্লাহ তো আল্লাহর অভিশাপ নিয়ে আসবে তারা। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা ওহী নিয়ে অবতীর্ণ হতে পারেও না তারা এই কাজটা করতে। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, একেবারে চূড়ান্ত কথাও আল্লাহ বলে দিলেন যে তারা তো এ অবস্থায় যে তাদেরকে তো এর শোনা থেকেও দূরে রাখা হয়। তাহলে আমার নিরাপদ জায়গা কোথায়? কোরআনে। নিরাপদ জায়গা কোথায়? কোরআনে। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তোমার সর্বশেষ যোগ্যতা কি লাগবে? তুমি ডেকো না আল্লাহর সাথে আর কাউকে, অন্য কোনো মান্যকে। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তাহলে তুমি কিন্তু একদম শাস্তিযোগ্য হয়ে যাবে। যাদেরকে শাস্তি দেওয়া হয় তাদের একজন হয়ে যাবে। অর্থাৎ ওহীর সাথে তোমার যদি একবার কানেকশন হয়, তাহলে আর তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, ডাকবে না। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, এবং তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সাবধান করো। ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং দুবাহু মেলে দাও একেবারে যারা তোমার সাথে তোমার কথা মতো চলবে, বিশ্বাসীদের মধ্যে। তো আমরা সকলে ভাই বোন যারা আছি, সকলে আমরা আমাদের এক বাহুতে সবাই আছি আমরা। ফাইনা সৌকা, এখন সমাজ যদি তোমার বিরোধিতা করে, ইন্নি লাকফাকুল, তাহলে তুমি কি বলবে? ইন্নি বারিয়ুম মিম্মা তা'মালুন, এই কথাটা বলতে যদি পিছিয়ে যাও, তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিমের অনুসরণ হবে না। সূরা তালাক না সূরা ইন্নালিল্লাহ, সূরা ইব্রাহিমের কথা, লাকাদ কানা ফি উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, 60-4, সূরা মুমতাহানার 4। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিয়ুম মিম্মা তা'মালুন, দেখো ভাই, আমি কিন্তু সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যা তোমরা করো। এখন কেউ যদি তোমরা কোরআন পড়ে দেখো যে সমাজে যা অনুশীলন হচ্ছে ধর্মের নামে, তার একটাও কোরআনে নাই, তখন কি করবা? আর কোরআনে এমন বহু জিনিস আছে যে আমার দিন রাত, আমার জীবনের বাকি যে অংশটুকু আছে তা দিয়ে কভার করা যাবে না। একে মনে, মানসিকতায়, চিন্তায়, চেতনায় প্রবেশ করাতে এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তুলতে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রাহিম,
সেই এ পর্যন্ত বলে হয়েছে যে ইন্নাহু আল আদিদুর রাহিম, সেই এবার আসো তোমার জন্য, তিনি কি সর্বশক্তিমান পরম করুণাময়। প্রত্যেক রসুলের পরে কিন্তু এই কথাটাই আছে, বা ইন্নাহু আদিদুর রাহিম। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তো আমি যখন দাঁড়াই সে কিন্তু তোমাকে দেখে। নিয়ে যাই মক্কায় রসুলের কাছে, মাক্কি সূরা তো তুমি যখন রাত্রেবেলা দাঁড়াও আল্লাহ তিনি তোমায় কিন্তু তিনি দেখেন। ও তাকাল্লুবাকা ফিল সাজিদিন, আর যারা এটা চর্চা করে নিজের যার যার বাড়িতে, তুমি আবার সেখানে ঘুরে ঘুরে দেখো আজকে আয়াত যা হয়েছে, যাদেরকে শুনিয়েছো তারা আবার সেটা নিয়ে গেছে, নিয়ে রাত্রেবেলা দাঁড়িয়ে তারাও চর্চা করতেছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। হাল উনাব্বিউকুম আলা মা তানাজ্জালুশ শায়াতিন, পার্থক্যটা দেখিয়ে দিচ্ছেন। মানে শয়তানরা তো ওহী নিয়ে আসতে পারে না, আল্লাহর কথা নিয়ে শয়তানরা আসতে পারে না। তো শয়তানরা যে ওহী করে কার কাছে করে বলবো? করে সব কবিদের কাছে। তানাজ্জালু আল্লাহ কুল্লি আফাকিন আসিম, সমস্ত পাপিষ্ঠ একেবারে দুরাচারীর কাছে অবতীর্ণ হয় শয়তানরা। ইউলকুন আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবিন। এইখানে পার্থক্য কি? এইখানে পার্থক্য হলো এই, তানাজ্জালু বিহির রুহুল আমিন 194-93 আলা কালবিকা, তোমার অন্তরে। আর শয়তানরা ওই করে কোথায়? কানে। তাহলে অন্তর পবিত্র, অন্তরে শয়তান ঢুকতে পারে না। ওই একটি নিরাপদ জায়গা মানব অস্তিত্বের মধ্যে, যদি সে চিনতে পারতো তার ভিতরে এমন একটা জায়গা আছে, এমন এক সম্পদ আছে যেটা স্বয়ং সৃষ্টিকর্তার আসন। খবরই নেই আমাদের, কারণ আমরা আছি আমাদের উপস্থিত মন নিয়ে আর উপস্থিত ভালো লাগা মন্দ লাগা নিয়ে। আমার ভিতরে অন্তরও আছে, এই খবর কে জানে? কার প্রয়োজন এটার বলো? হ্যাঁ, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম নামে শয়তানরা প্রতিটি পাপিষ্ঠ দুরাচারের উপরে ইউলকাউনা সামআ, এলকা করে কানে, শ্রুতিতে, ওয়া আকসারুহুম কাযিবুন, এবং এর অধিকাংশই মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী কী অর্থে? যেমন মনে করো যে একটা গানের লাইন বলি যে মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, তাই না? মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, তারা ফুল বানিয়ে তোমার খোঁপায় পরায় দেব। কি ভালো লাগলো কথাটা শুনে, বলো? এরকম কত গানের কথা, কত কবিতার কথা। গান তো আগে কবিতা। উদ্ভট সব কথা, এবং সব কথা মিথ্যা কথা, যার সাথে মানুষের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। ওয়াশুআরা ইয়াত্তাবিউহুম আল গাবুন, আর যত কবি দেখো, তাহলে কী হলো? সমাজ নেতৃত্বে যারা বড় বড় যারা নেতা, বড় বড় পাপিষ্ঠ যারা, তাদের উপরে শয়তান আসে, নাজিল হয়, কানে কানে তারা পরামর্শ দেয়। ইউলকাউনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, আর কবিরা, কবিদের পেছনে চলে সমস্ত বিভ্রান্ত লোকেরা।
দেখো না কত কবিদের অনুসারী কত, রবীন্দ্র চর্চাকারী কত, নজরুল সঙ্গীতের চর্চাকারী কত, নজরুল ভক্ত, রবীন্দ্র ভক্ত, লালন ভক্ত। দেখো আখড়ায় কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক একত্রিত হয়। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তোমরা কি দেখো নাই প্রতিটি জনপদে, প্রতিটি উপত্যকায় কবিদেরকে দেখো না কেমন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। ওয়া ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং কবিদেরকে চিনবা কেমন করে? তারা এমন কিছু বলে যা তারা করে দেখাতে পারে না, করে না। ওয়া ইন্নাহুম ইয়াকুলুন, এবং তারা বলে মা লা ইয়াফআলুন, বলে তাই যা তারা করে না। ইল্লা আল্লাযিনা আমানু, তবে কবিদের মধ্যেও ব্যতিক্রম আছে, যারা বিশ্বাস এনেছে। ওয়া আমিলুস সলিহাত, কবিদের মধ্যেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এবং যারা বিশ্বাস এনে নিজের সংশোধন সংস্কারের কাজ করে। ওয়া যাকারু আল্লাহ কাসীরান, এবং এখন তাদের কবিত্ব সব আল্লাহর জন্য, তাদের সমস্ত কবিতার প্রতিভা যোগ্যতা সব আল্লাহর জন্য। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, এটা আমার একটা বেখাপ্পা কথা কবিদের সাথে। তো তবুও মানে যেহেতু এখানে তাফসিরে ও ইতিহাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এখানে তারা মানুষের কাছ থেকে মানে যাকে বলে যে প্রতিশোধ নেয়, তারপরে যদি অত্যাচারিত হয়, মানে অর্থাৎ কেউ যদি তাকে দৈহিকভাবে কোনো নির্যাতন করে তাহলে সে তার প্রতিশোধ নেয়। এটা একটা কবিদের সাধারণ গুণ। এবং আমি এখন বলতে এটার মিল আমি পাই না, মানে এই কথার ধারাবাহিকতার সাথে এই কথার মানেটা কি। কারণ আমাদের মুরব্বীরা এটা জুড়ে দিয়েছেন, তাই না, রসুলের জীবনের যুদ্ধ বিগ্রহের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সাইয়ালামু আল্লাযিনা যালামু আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন। তাহলে এখন খুব শীঘ্রই জানতে পারবে তারা যারা এখন সর্বনাশ করছে, অর্থাৎ এই রাসূলকে প্রত্যাখ্যান করছে, আল্লাহর কিতাব নিচ্ছে না, তাই না। আইয়ু মুনকালাবিন ইয়ানকালিবুন, তারা কোন পরিণতির সম্মুখীন হচ্ছে, তারা যে যাচ্ছে কোথায় গিয়ে তাদের পরিণতি নির্ধারিত হচ্ছে, তাদের এই জীবনযাত্রা কোথায় গিয়ে শেষ হবে। এইখানে এসে শেষ হলো সূরা শুআরা, এবং সেখানে আবারও স্মরণ করিয়ে দিই যে যিকরা ওয়া মা কুন্না যালিমিন 109 এবং 110, ওয়া মা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এটা নিয়ে শয়তানরা মানুষের। তাহলে এখন আমরা যেমন আমাদের মধ্যে অনেকেই মানে একেবারে আকুলি বিকুলি করে বলে যে ভাই শয়তানের হাত থেকে রক্ষা পাবো কীভাবে। তো শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহর আশ্রয়, আর আল্লাহর আশ্রয় কিতাবুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। Recording stopped. অন্তঃসর শব্দটা ভিতর